আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বিধর্মী রাষ্ট্রে রিজিকের তাগিদে আমরা এই দেশে আসছি। এই ফাঁকে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে যে আমরা মসজিদে আসতে পারছি এবং কিছু দ্বীনি আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা যখন আমার নিয়ামত হয়ে শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতে আরো ভরপুর বারাকা দান করি এবং নিয়ামত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে তো আমি আল্লাহ তাআলা তাকে আযাবে গ্রেফতার করি। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যখন বিপদে পড়ি তখন বোঝা আসে যে আমাদের ভিতরে কতটুকু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একটা চোখ যদি না থাকে সে জানে চোখের মূল্য কত। দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় পুরো মানুষটা অচল হয়ে যায়। মানুষের কলিজা যদি নষ্ট হয়ে যায় পুরো মানুষটা অচল হয়ে যায়। এই জন্যে সারাক্ষণ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। সবচেয়ে বড় কথা হলো, আমি আপনি বিধর্মীর ঘরে জন্ম নিলে হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারতাম না। আল্লাহ তাআলা হয়তো মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আজকে আমরা মসজিদে আসছি, দিন সম্পর্কে জানি, আল্লাহ সম্পর্কে জানি, ইসলাম সম্পর্কে জানি, হাদিস সম্পর্কে জানি, কোরআন সম্পর্কে জানি। নইলে আমরা এরকম এই জানা সম্পর্কে আমরা প্রক্ষেপও করতাম না। এইটা তাআলা আর আমি কি আল্লাহর কাছে ইরাদা করছি না আল্লাহ তাআলা ইহসান করে আপনাকে এই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন? আল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলা ইহসান করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমি মুসলমান গর্ব করে বলতে পারি। তো এই যে আল্লাহ তাআলা ইহসান করছেন, এই ইহসানের শুকর যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তো হায়াতে যদি আমরা সিজদাও করে থাকি তারপরে এই শুকরিয়া আদায় হবে না। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বীনের উপর যাতে অটল থাকতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা যাতে মৃত্যুর সময় মুসলমান হইয়া, মুমিন হইয়া, মুসলিম হইয়া যাতে ইন্তেকাল করতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সংক্ষেপে একটু আলোচনা করব, আপনারা সবাই এদিকে একটু মনোযোগ হেন, কেননা যখন কথা বলা হয় তো মজলিসের ভিতরে যখন একজন আরেকজন পরস্পর আলোচনা হয় তখন আল্লাহ তাআলা বারাকা নিয়ে যান। এখানে কথা বলা কিন্তু নিজের কোনো ক্রেডিট নাই, আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ কথা বলতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন কালামের ভিতরে, আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল কারিয়া, কারিয়া শব্দটা হলো এরকম কঠিন শব্দ, আল্লাহ তাআলা ধমকি দিতেছেন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে কারিয়া হেই কম্পিত হওয়া আত্মা অথবা খটখট করা বস্তু অথবা এরকম জিনিস যেটা করাঘাত করা হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা আল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, এবং এরপরে আল্লাহ তাআলা বলেন যে কারিয়াটা কি, অর্থাৎ এই কম্পিত আত্মাটা কি। আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল আপনি কি জানেন এই কম্পিত আত্মাটা কি, খটখট করা বস্তুটা কি, বা পুকুট্ট আওয়াজ হবে যে এই শব্দটা কি? তো আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াত আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী, হে রাসূল, আপনি জানেন এই শব্দটা যখন হবে সেই দিন মানুষগুলো পঙ্গু পাগলের মতন হয়ে যাবে। যখন মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, এবং শুধু পাগল হবে তাই নাই, পঙ্গু পাগলের মতন হয়ে যাবে, এরকম অবস্থা হবে যে মানুষ কল্পনা করতে পারে না এই পরিস্থিতিটা আল্লাহ তাআলা করে।
সেই কথাটা আল্লাহ তাআলা নিজে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করতেছেন। এবং সেদিন কি فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। এবং এর আগে আল্লাহ তাআলা বলতেছেন যে সেই দিন যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো এরকম হবে যে এই পাহাড়গুলোকে যখন পিড়াইতে মানুষ যেরকম তুলাকে পিড়াইতে যখন এটাকে ধুনা করতে করতে এই তুলাগুলা যেরকম কিছু কিছু তুলা লাঠির বাড়ির লগে যেরকম উঠতে থাকে বা সাইডে সরায়া যায়, অনুরূপভাবে এই পাহাড়গুলা রঙিন ফসলের মতো হয়ে উঠতে থাকবে। তাহলে পরিস্থিতিটা কেমন হবে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যখন বান্দার আমলগুলা ভালো হবে, ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, তো এই ব্যক্তিগুলা আবাদুল জান্নাতে চলে যাবে এবং আবাদ তারা জান্নাতের নেয়াজ নেয়ামত ভোগ করতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যখন তাদেরকে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, অর্থাৎ বদের পাল্লা ভারী হয়ে যাবে, এই মানুষগুলা কি হবে? এই মানুষগুলাকে আল্লাহ তাআলা হাবিয়া নামক দাখিল করাবেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, হে নবী, হাবিয়া কি আপনি জানেন? হাবিয়া হলো এমন একটা বস্তু, নারুন হামিয়া, যেটার ভিতরে সমস্ত সব শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া এটার ভিতরে আর কোনো বিকল্প নাই। কিরকম আগুন? যে আগুনের লিলিশিকা, মানুষ যত বড় ভারী হোক, যত বড় ওজন হোক, আগুনের লিলিশিকা সে এরকম উপরের দিকে উঠতে থাকবে আর নামতে থাকবে। তাহলে আমরা দুনিয়ার মানুষ, আমাদের একটুও ফিকির নাই অন্তরের ভিতরে। এই পুরা কোরআন শরীফে আল্লাহ তাআলা ৬৬৬৬ আয়াত নাযিল করেছেন। তার ভিতরে আমাদের কোরআন শরীফে যেটা দেওয়া আছে ৬২৩৭ আয়াত। এর ভিতরে আল্লাহ তাআলা ৫০০ আয়াত বিধি বিধান সম্পর্কে দিয়েছেন, যেটা হযরত একটু আগে বয়ান করেছেন, যে ৫০০ আয়াত বিধি সম্পর্কে, যে কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, কোনটা আমার জন্য হালাল করেছেন, কোনটা হারাম করেছেন, কোনটা বৈধ করেছেন, কোনটা অবৈধ করেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা কত আয়াত নাযিল করেছেন? ৫০০ আয়াত। আর বাকি প্রায় যে ৬০০০ আয়াতের মতো কাছাকাছি, এই সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা ৩ পদ্ধতিতে আমাদেরকে নসিহত করছেন। কাদেরকে ভাই? আমাদেরকে নসিহত করছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কুদরতে নিয়ে আল্লাহ তাআলা বয়ান করছেন। আল্লাহ তাআলার কি নিয়ে ভাই? কুদরত নিয়ে আল্লাহ তাআলা বয়ান করছেন। ২ নম্বর হলো আমাদের অতীত কালে যারা যে সমস্ত মানুষগুলো আসছে এবং যে সমস্ত কাহিনী হয়েছে, যে সমস্ত ঘটনা হয়েছে, এগুলার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন। আর ৩ নম্বর হলো যে পরকালে আমাদের কি কি হবে, কি কি করতে হবে, কি কি আমাদের অবস্থা হবে, এই জিনিসগুলা তুলে ধরছেন। অর্থাৎ কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরছেন, কবরের জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরছেন, এবং মৃত্যুর পরে আমাদের জিন্দেগির কি হালত হবে, এইগুলো আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই ৩ পদ্ধতিতে আল্লাহ তাআলা নসিহত করছেন আমাদেরকে। তার ভিতরে সূরা কারিয়া হলো কিয়ামত প্রসঙ্গে, যে কিয়ামতটা কিরকম পরিস্থিতি হবে, এই ভয়াবহ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের জন্য হলো কিয়ামত ২টা। মানুষের জন্য কিয়ামত কয়টা? 2টা। ১ নম্বর হলো আম, সবার সাল্লাইগা হলো আম, যেটা পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য, আসমান জমিনের জন্য যত যা কিছু আছে, আল্লাহ তাআলা যত যা তৈরি করছেন সবার জন্য আম, একসাথে কিয়ামত হবে। ওই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এই সূরা। আর আরেকটা কিয়ামত হলো যে মৃত্যুর পরে, অর্থাৎ আমার মৃত্যু হবে, কিয়ামত শুরু হবে, আপনার মৃত্যু হবে তো কিয়ামত শুরু হবে, অমুকের মৃত্যু হবে তো কিয়ামত শুরু হবে। অর্থাৎ পরকালের জিন্দেগি, হায়াত, আমার অন্তরে যে রূহ আছে, এই রূহ চলে যাওয়ার সাথে সাথে আপনার আমার কিয়ামত শুরু হয়ে যাবে। এই কিয়ামত আপনার আমার শুরু হয়ে যাবে, এই কথাটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ যখন মারা যায়, মৃত্যু যাওয়ার সাথে সাথে তার সকল আমল আল্লাহ তাআলা বন্ধ করে দেন। তার বিগত দিনের যে আমল আছে, এই আমলের উপরে তাকে বিচার করানো হয়, তাকে প্রশ্ন করানো হয়।
সে যদি উত্তর দিতে পারে, তা আল্লাহ তাআলা জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের নেয়াজ নেয়ামত আসতে থাকে আর সে কবর করতে থাকে। আর যদি সে উত্তর না দিতে পারে, হা হা লাদ্রি বলে যে আমি কিছু জানি না, তো এই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, যেটা ইল্লিয়িন এবং সিজ্জিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দুনিয়াতে প্রত্যেক দিন কমপক্ষে 20 বার যদি মৃত্যুকে স্মরণ করে, কয়বার ভাই? 20 বার যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, তো আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শাহাদাতের মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। এখন কেন 20 বার স্মরণ করলে কেন ভাই? আমরা হয়তো অনেকে জানি, আমাদের কাছের আত্মীয়, আমাদের একবারে কাছের আত্মীয় অথবা ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, একবারে অন্তর থেকে যে বন্ধু হয়, এরকম বন্ধু যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, তাহলে কমপক্ষে কিছুদিন আপনার অন্তরে কম্পিত হয়ে থাকে, মানে নিজের কাছে একটা হতাশা বোধ হতে থাকে এবং পরকাল নিয়ে সারাক্ষণ চিন্তা আসে, হায় আমি যদি এখন চলে যাই, হায় আমি যদি এখন মৃত্যুবরণ করি, হায় আমি যদি এখন চলে যাইতাম, বা ওনার সাথে ওনার একদিন পরে যদি আমার মৃত্যু হয়, হ্যাঁ যদি আমার মাগরিবের পরে মৃত্যু হয়, তো আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে যাব? আমার কাছে কি আছে? আমি আল্লাহ তাআলার কাছে কি ফেস করব? কথাটা বুঝাইতে পারছি কিনা আমি? এই জন্য আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 20 বার দৈনন্দিন মৃত্যুকে স্মরণ করে, এটা মানে হলো কি, যে মৃত্যু যখন কেউ স্মরণ করে, তো কিয়ামতের ভয় যার অন্তরে আছে, পরকালের ভয় যার অন্তরে আছে, মৃত্যুর ভয় যার অন্তরে আছে, কবরের ভয় যার অন্তরে আছে, জাহান্নামের ভয় যার অন্তরে আছে, এই ব্যক্তির দ্বারা কোনোদিন দুনিয়াতে হারাম কাজ সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার অন্তরে মৃত্যুর কথা স্মরণ আছে, পরকালের কথা স্মরণ আছে, যে আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইতে হবে এবং আমাকে প্রশ্ন করা হবে, আমি উত্তর না দিতে পারলে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর উত্তর দিতে পারলে আল্লাহ তাআলার জান্নাতে দান করবে। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, এই ওয়াদা অনুযায়ী আমাকে নাজ নেয়ামত দিবেন। এজন্য এখানে একটা গল্প বলতেছি। এক বাদশা, সে এক বুজুর্গের কাছে নসিহা অর্জন করতে গেছে যে আমাকে কিছু নসিহা করেন, আমি দুনিয়াদার বাদশা, দুনিয়ার লোভ আমার ভিতরে দৌড়াইতে আছে। তো বাদশাকে বলতেছে যে দৈনন্দিন আপনি এই 20 বার মৃত্যুকে স্মরণ করবেন। তো বাদশা এরকম তসবিহ বানায় নিছেন, নিয়ে এরকম 20 বার তো আর কাজে হয় না, তো এরকম প্রতিদিন 100 বার করে সে মৃত্যু মৌত এইভাবে জিকির করতেছে। এরপর কিছুদিন পরে আসছেন, আয়েশা বলতেছে যে হে আল্লাহর ওলি, আমার তো কোনো পরিবর্তন হয় না, আমি যত মৌত বলি আমার কোনো পরিবর্তন হয় না। তো আল্লাহর ওলি বলতেছে, আচ্ছা বাদশা, তুমি আমার একটা কথা শোনো, তুমি একজন প্রেসিডেন্ট, তোমার কথা সব শূন্য, ওটা উঠে এবং বসে, তুমি যে আদেশ করবে সেই আদেশ তারা পালন করবে, যে নিষেধ করবে এটা তারা মানতে বাধ্য, তোমার কথা মানে। সুতরাং একদিনের জন্য নয়, 24 ঘন্টার জন্য নয়, মাত্র 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য তোমার ক্ষমতাটা আমার কাছে দাও। এখন বাদশা হাসি মুখে বলতেছে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, আপনি দুনিয়ায় কি করবেন, 1 ঘন্টার জন্য আপনি বাসায় দিলে আপনি কি করতে পারবেন? তো বলছে 1 ঘন্টার জন্য দেও আমাকে, মাত্র কয় ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য তোমার বাদশাহীটা আমার কাছে দাও। তো এরপরে যখন বাদশাহ সৈন্য সেনাদেরকে ডাকিয়া তাদের মজলিসে 1 ঘন্টার জন্য হুজুরের ক্ষমতা দান করছে। তো হুজুর বলতেছে যে তুমি কি জানো, এখন কি আমি সৈন্যগুলো অর্ডার দিলে যে কথা বলি, এই কথা কি সে আমার কথা শুনবে? আমি যে আদেশ করি সে আদেশ কি তারা মানবে? আমি যে হুকুম করি সে হুকুম কি তারা পালন করবে? আমি যেটা নিষেধ করি এটা কি তারা মানবে? তো বাদশা বলতেছেন, হ্যাঁ আপনি এখন প্রেসিডেন্ট, আপনার কাগজপত্র আপনাকে সব দিয়ে দিলাম, আপনি প্রধানমন্ত্রী, আপনি এখন যে এই মুহূর্তে যেটা আদেশ করবেন সৈন্যরা সেটা শুনতে বাধ্য। তো হুজুর একজন জল্লাদকে ডাইকে বলতেছেন যে তুমি বাদশার গর্দান উড়িয়ে দাও। কি দাও ভাই? বাদশার গর্দান উড়িয়ে দাও। এখন আমার ক্ষমতা নিয়ে আমাকে যদি বলে যে আমার গর্দান উড়িয়ে দিতে, আমার কি আর এই মানে দুনিয়ার হাকিকত হিসাবে, দুনিয়ার হাইসিয়ত হিসাবে আমার মনে কি কম্পন হওয়ার কথা না? বাদশা একবার হাউতাশ হইয়া, মানে একবারে চোখ উঠে যাওয়ার মতো হয়েছে। এখন বাদশা হাউতাশ হয়ে হুজুরের পা ধরে বইয়া রয়েছে। হুজুর এটা কি বললেন? আরে 1 ঘন্টার জন্য আপনাকে বাদশায় দিলাম, আমরা তো 1 মিনিট আমার জিন্দেগি শেষ করে দিতেছে।
পাগলের মতন হয়ে গেছে। তো বাদশাকে কাছে টান দিয়ে বলতেছে যে বাদশা, এই মুহূর্তে যে আমি অর্ডার দেওয়ার সাথে সাথে তুমি যেরকম তোমার অন্তরের ভিতরে কম্পিত সৃষ্টি হয়েছে, মুহূর্তটা তোমার কাছে অনেক কঠিন মনে হয়েছে, ঠিক এইভাবেই তোমাকে স্মরণ করতে হবে দৈনন্দিন 20 বার। কিভাবে ভাই? এইভাবেই। এখন আমি যদি মৌত মৌত বলি, এই মুহূর্তে আমার তাসির আসবে না। তাসির আসবে কখন? যখন আমি আমার অন্তর দিয়া ফিকির দিয়া বুঝা শুনে বলতে হবে যে মৌত, মৃত্যু, আহা আমার এখন মৃত্যু হলো, আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? এই মুহূর্তের জন্য আল্লাহ রাসূল বলতেছেন, এরকম চিন্তা যদি কেউ করে 20 বার, তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। পারবো না ভাই আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে, অর্থাৎ যখন সিংহা ফু দেওয়া হবে, ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা। যখন ফেরেশতাকে হুকুম করবে, আদেশ করবে, আদেশ করার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা সিংহা ফু দিয়ে দিবে। যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ফেরেশতা আজ পর্যন্ত একবার হাসে নাই। কি জন্য হাসে নাই? এরকম আসে যে এই ব্যক্তি যদি, এরকম একজন ফেরেশতা যদি সে হাসে, মানুষ যখন হাসে তখন তার অন্য কাজের দিকে মন থাকে না, অর্থাৎ যে কথার পর হাসে ওই কথার দিকে মনোযোগ চলে যায়। আর এই জন্য ফেরেশতা হাসে না যে আমি যদি এরকম হাসি আমার মনোযোগ অন্য দিকে চলে যাবে, আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে 1 সেকেন্ডও যাতে আমার দেরি না হয়। তাহলে 1 সেকেন্ড যাতে আমার দেরি না হয়, অর্থাৎ আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি ফু দেওয়া শুরু করে দিব। এই জন্য ইন্তিজার, কান গার করে উপরের দিকে রাখছেন যে আল্লাহ কখন আদেশ করবেন, ফেরেশতা তখন সাথে সাথে এটা পালন করবে। তাহলে একজন ফেরেশতাকে আদেশ হুকুম দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন, এক দায়িত্বতে সে বেজার হয়ে আছে, কান খাড়া করে আছে যে আল্লাহ কখন আরশ আজিম থেকে ঘোষণা দিবে, সাথে সাথে আমি এটা পালন করব। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমরা কি করি ভাই? একটু চিন্তা করেন ভাই, এই নির্জনে বসে একটু চিন্তা করেন। আমরা একা যখন হই তখন আমরা গুনার ভিতরে ডুবে যাই, বর্তমান মোবাইলের ভিতরে ডুবে যাই। আপনি গুনার ভিতরে না ডুবে শুধু একটু মনের মানসিকতা একটু চেঞ্জ করেন যে আমি যে এখানে নির্জনে শুইছি, এখানে যে আমি ঘুমাইছি, বাতি অফ করছি, অন্ধকার, এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তখন আমার কি অবস্থা হবে? শুধু এই ফিকিরটা করেন, একটা ফিকির করলে ইনশাআল্লাহ আপনাকে সঠিক পথে চলার জন্য আল্লাহ এইটাই যথেষ্ট হয়ে যাবে। আমরা হাসি আনন্দ করি কখন? যখন আমরা আনন্দ পাই তখন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম হাসি করতে তো রাসূল বলতেন যে আমি যা দেখি তোমরা তো তা দেখো না। জাহান্নামের ভয় যদি দেখতে, জাহান্নাম যদি দেখতে, তাহলে জীবনে কোনোদিন একবার হাসতে না। এরপরে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের পরে 3টা স্থান হবে ভয়াবহ। 1 নাম্বার হলো যে বান্দা আল্লাহ তাআলা তার আমল দেওয়ার সময় এই পরিস্থিতিটা হবে খুবই ভয়াবহ। এবং আরেকটা হলো যে বান্দার যখন আমল ওজন করা হয় এই পরিস্থিতি হবে ভয়াবহ। আরেকটা হলো যখন ফুলসিরাত পার হবে এই জিনিসটাও হবে ভয়াবহ। এই ভয়াবহগুলো এরকম হবে যে সকল নবীরা, রাসূলরা, সকল মানুষরা নিজের নফসি বলবে, অর্থাৎ নিজেকে নিজে দোষী করে নিজেকে নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে। কিন্তু ওই সময় শুধু আমাদের নবী দোজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র বলবে ইয়া উম্মতি। আল্লাহ, সে রাসূল আমাদের জন্য কাঁদছেন, সে রাসূল আমাদের জন্য ফিকির করছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফিকির করছেন। শুধু তাই নাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠে আল্লাহ রাসূল আগে বলবেন যে আমার উম্মত কোথায়। আজকে আমরা সেই নবীর সুন্নতে আমরা ফুস দেই কিভাবে ভাই? আজকে সেই নবীর সুন্নত আমরা ফেলে দেই কিভাবে ভাই? আজকে সেই নবীর সুন্নত আমল করতে কষ্ট হয় কিভাবে ভাই? সেই নবীর ধর্ম আমাদের কাছে পালন করতে কষ্ট হয় কিভাবে ভাই? আমাদের ফিকির আজীবন আল্লাহ রাসূল করে গেছেন, আমাদের ফিকির আজীবন চিন্তা করে গেছেন। তাহলে আমরা সেই নবীকে কষ্ট দিতেছি, আমরা সেই নবীর তরিকা মানতেছি না, সেই নবীর সাহাবীদের অনুসরণ করতেছি না। আমাদের দ্বারা কি হবে ভাই? দুনিয়াতে তো অনেক কিছু হয়েছে, কিন্তু পরকালে আমাদের জন্য কি হবে ফিকির করেন। কুড়িয়ে আসছেন, লাখ টাকা কামাই করতেছেন, অনেক কিছু হয়েছে ভাই, বাড়ি গাড়ি জমিন জায়গা জমিন অনেক কিছু হয়েছে। আপনি যদি বাংলাদেশের অর্ধেকও কিনা ফেলান, আপনি কি মৃত্যু থেকে বাঁচতে পারবেন?
বিশ্বের 1 নম্বর ধনী যে বর্তমানে কি নাম জানি স্টার্লিং এর ইলিয়ন মাস্ক, উনি তো বিশ্বের পরে 1 নম্বর ধনী। তো ওনার মতন তো আরো ধনী আছে। এই টাকার সমস্ত টাকার বিনিময় সে কি 1 ঘন্টার জন্য বাঁচতে পারবে? তার মৌত যে নির্ধারিত সময় লেখা হয়েছে, এই নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা যে আমার সমস্ত টাকা বিলীন করে দিব তোমাকে, শুধু 1 ঘন্টার জন্য বেশি আমাকে হায়াত দাও, দিবে ভাই বলেন? বাংলাদেশের যমুনা ফিউচার শুনছেন না? যমুনার মালিক যিনি, উনি চায়না ডাক্তারকে বলছিলেন যে আমার বুকের ব্যথাটা ভালো করে দাও, আমার এই যমুনা ফিউচারটা তোমার নামে লিখে দিব। শুধু বুকের ব্যথাটা কি করে দাও ভাই? মৃত্যুর সময় এই কথাটা বলছেন ডাক্তারকে, যে শুধু আমার ব্যথাটা যন্ত্রণাটা ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও, আমার এই যমুনা ফিউচার তোমার নামে লিখে দিব। আচ্ছা বলেন, যমুনা ফিউচার করতে কত কোটি টাকা গেছে? ওই জায়গার দামে তো আছে কয়েক কোটি টাকা। আমাদের মতন এরকম কুরিয়াতে যারা আছে, এরকম 100 জনে মিললে পারবো এটা? কি বলেন? তাহলে মৃত্যুর সময় কি বলছে? যে আমার যে অসুস্থ বুকের যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটার জন্য তুমি আমাকে ভালো করে দাও, পুরো ফিউচারটা তোমার নামে লিখে দিব। তার মানে মৃত্যুর অবস্থা যখন আসে, তখন মানুষের ধন দৌলত সম্পদ, এখন আমরা যে ফিকির করি, এই ফিকির সব বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠার সাথে সাথে হাউজে কাউসারের কাছে দৌড় দিবেন। কেন দৌড় দিবেন? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, আল্লাহ মানুষগুলাকে মানুষের ভিতরে যখন রূহ দান করবে, রূহ দান করার সাথে সাথে মানুষগুলা পিপাসিত অবস্থা হবে, কলিজা ফাটা পিপাসিত। এই কলিজা ফাটা পিপাসিত হইয়া এই মানুষগুলা দৌড়াইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ভাগে যাবেন এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যে কাউসারের পানি একবার পান করার সাথে সাথে জীবনে আর কোনোদিন তার পিপাসিত লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আগে ভাগে যাইবেন, কেননা এই পিপাসা অবস্থা মানুষ পাগল হয়ে যাবে একটু পানি খাওয়ার জন্য, পাগল হয়ে যাবে একটু পিপাসা মিটানোর জন্য। আমি রাসূল যদি একটু যাইতে দেরি হয়, আমি রাসূল যদি হাউজে কাউসারের কাছে যাইতে দেরি হয়, আর আমার উম্মত যদি আগে যায় ওখানে অপেক্ষা করে, তাহলে আমার উম্মত হায়উতাশ হয়ে যাবে, আমার উম্মত যদি একটু অপেক্ষা করতে না হয়। এই ফিকির শুধু কাদের জন্য ভাই? আমাদের জন্য। এরপরে হাউজে কাউসার পান করার পর কিছু লোক আসবে, আল্লাহ রাসূল আগায়া দিবেন পানি খাওয়ার জন্য, এবং আমরাও দৌড়ায় কিছু মানুষ দৌড়ে যাব পানি খাওয়ার জন্য। সাথে সাথে মাঝখানে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিবে, ফেলে দিয়া বলবে, আল্লাহ রাসূল বলবেন, এদেরকে পর্দা ফেলাইলা কেন? এরা আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে পানি পান করাবো। সাহাবীরা, ফেরেশতারা উত্তর দিবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে যে, হে রাসূল, আপনি জানেন না এরা কি করেছে দুনিয়াতে? এরা এই কাজটা করেছে যে আপনি আসার পরে আপনার আনিত যে কষ্টের ধর্ম, আপনার আনিত যে কষ্টের দ্বীন, আপনার আনিত যে কষ্টের হাদিস এবং কোরআন, এগুলা ছেড়ে দিয়ে তারা বিধর্মীর মতন হয়ে গেছে, তাদেরকে কোনোদিনও পানি পান করানো যাবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে। 3 শ্রেণীর লোককে ওই দিন আল্লাহ রাসূল পানি পান করাইতে পারবে না। অনেক ব্যথা নিয়ে বলবে যে আমি পানি পান করাবো আমার উম্মতকে, সে সময় পানি পান করাতে পারবে না। 3 শ্রেণীর লোক, তার ভিতরে একটা হলো যারা মুসলিম হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর আগে সেই ইসলামকে ত্যাগ করেছে। তাদের যেটা আমরা মুরতাদ বলি, যেটা তাদের ব্যাপারে কতল করা ওয়াজিব, বা তাদেরকে কতল করে ফেলানো, নসিহত করার ফলে। এরপরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ধর্ম গ্রহণ করছে ঠিকই, কিন্তু মৃত্যুর আগে আপনার ধর্মকে তারা ছেড়ে দিয়েছে, আপনার ধর্মকে ছুঁড়ে ফেলাই দিয়েছে। সাথে সাথে রাসূল বলবেন, সুকান ওগাইরা, হে তোমরা দূর হও, তোমরা আমার উম্মত না, তোমরা আমার উম্মত না। এরপরে আরেকদল লোক হলো যারা আকীদাগত, যেরকম আকীদাগত অনেক সমস্যা আছে, আকীদা নিয়ে যারা এরকম পোষণ করছে, এরা হলো গুমরা। এদেরকে আল্লাহ রাসূল পানি পান করাইতে চাইবেন কিন্তু পারবে না। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন ইবাদত করার জন্য, এরা এভাবে ইবাদত করে না, বরং সব মন গড়া ইবাদত করে, মন মতন যেটা চাই এটা করে, যেরকম আমরা করতেছি না ভাই? আজকে ফজরের নামাজ জিজ্ঞাসা করলে কয়জন পড়ছেন, হাত উঠাইতে পারবেন না বেশিরভাগ। আজকে জোহরের নামাজ কয়জন পড়ছেন, বললে পারবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম আনিত, যে হুকুম,
তার মতন পালন করতেছি না আমি আমার মন মতন পালন করতেছি? বলেন ভাই, বলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মতই পালন করতাম, তাহলে এক ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটতো না, আপনার থেকে ছুটতো না, ঠিক আছে না? ঠিক। কিন্তু নামাজ ছুটে কি ছুটে না বলেন? শুধু নামাজে ছুটে না, সাধারণ একটু জোরের সময় তো কাজের ফাঁকে ছুটি আছে, ভাত খাওয়ার টাইম, কারো আধ ঘন্টা, কারো 40 মিনিট, কারো 40 মিনিট, কারো 1 ঘন্টা, কারো 50 মিনিট, যাই হোক ভাই, আপনি এই টাইমটা আপনি খানা খাইতে দিছে, কিন্তু এই টাইমের ভিতরে আপনি জুবানে নামাজ পড়তে পারেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, কি করেন? এই একটু মোবাইলটা টিপেন অথবা বাড়িতে কথা বলেন। কি রে ভাই, নামাজ ফরজ 4 রাকাত সুন্নাত পড়তে কম পক্ষে 5 থেকে 6 মিনিট সময় লাগতো। কয় মিনিট সময় লাগবে ভাই? অথচ এইটা পারি না আমরা। তাহলে এখন বলেন যে আমি আমার মতন ধর্ম পালন করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ধর্ম পালন করি? এদেরকে বলবে, এবং শুধু তাই নাই, যারা ধর্মের ভিতরে কম বেশি করেছেন, ধর্মকে কাটছাঁট করেছেন, নিজের স্বার্থের জন্য ধর্মেরকে কিছু অংশ ছেড়ে দিয়েছেন, নিজের ক্ষমতা প্রয়োগের জন্য ধর্মের কিছু অংশ ছেড়ে দিয়েছেন, অথবা আমার কোনো ফেস্টিজ বজায় রাখার জন্য ধর্মের সঠিক ধর্ম থেকে আরেকটু বেশি টাইনা নেওয়া, উভয়টাই বেদাত। এই বেদাতকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করাতে পারবেন না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার বান্দাদেরকে 5টা প্রশ্ন করা হবে, 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণও সামনে যাইতে পারবে না, এক চুল পরিমাণও অগ্রসর হইতে পারবে না। এরকম পরিস্থিতির হবে যে মানুষ স্থায়ী জায়গায় দাঁড়ায় থাকবে, পায়ের নিচে যেটুকু জায়গা পায় এটুকু জায়গার উপরে দাঁড়িয়ে থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এবং 9 ইঞ্চির উপরে যে সূর্য তাপ, এই সূর্য তাপ অর্থাৎ সূর্যটা 9 ইঞ্চি উপরে রাখা হবে, যে এর পরে সূর্য তাপকে 70 গুণ বাড়াইয়া দেওয়া হবে। দাঁড়াওয়ার পরে সূর্য তাপের লগে মানুষের মাথার মস্তকগুলা ভাতের মতন উতরাইতে থাকবে, এরকম তাপ দেওয়া হবে, এরকম হিট দেওয়া হবে। এই অবস্থা 50,000 বছর সে থাকতে হবে। পরিস্থিতিটা কিরকম হবে, কতটা কষ্টদায়ক হবে, কতটা অশান্তিদায়ক হবে, একটু অনুমান করেন। বর্তমানে একটু গরম লাগলে শরীরে অশান্তি শুরু হয়ে যায়, এসির কাছে চলে যায়, ফ্যানের কাছে চলে যায়, বা ছায়া, রোদের থেকে আড়াল হয়ে ছায়ার নিচে চলে যায়, তাই না ভাই? অথচ ওই সূর্যকে কত গুণ হিট বাড়াইয়া দেওয়া হবে? 70 গুণ তাপমাত্রা হিট আরো বাড়াইয়া দেওয়া হবে। শুধু কি এখন বর্তমানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে না সূর্য, কি বলেন? সেখান থেকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না, পারি ভাই? তাহলে এই সূর্যটা যখন এই মাথার মুডুম হাত বা এক হাত উপরে দেওয়া হয়, তাহলে আমি আপনি কিভাবে তাপ সহ্য করব? তাও কি মাটি হবে তামা? এই তাপের ভিতরে মানুষ এরকম পাগলের মতন হয়ে যাবে। এই অবস্থায় 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ রাসূল বলেন একটা মানুষও এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে। নাম্বার 1, যে হে বান্দা তুমি বলো তোমার জিন্দেগির ভিতরে যতটুকু হায়াত দিয়েছি আমি আল্লাহ তাআলা, 0 থেকে নিয়ে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর যে হায়াত দিয়েছি, এই লম্বা হায়াতের ভিতরে তুমি কি করেছো সেই হিসাব দাও। এক প্রশ্নে আমরা সবাই আটকে যাব, এক প্রশ্ন। এ বান্দা, আমি যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছি, যৌবনের শক্তি দিয়েছি, যৌবনকালের জন্য যে তোমাকে বাক শক্তি দিয়েছি, তোমার সব কিছু শক্তি দিয়েছি, যৌবনকালে যে তোমাকে তোমার জ্ঞানের ভিতরে আমি অনেক শক্তি দিয়েছি, পাওয়ার দিয়েছি, তোমার শরীরের ভিতরে শক্তি দিয়েছি, যৌবনকালে তোমার চেহারার ভিতরে উজ্জ্বলতা দান করেছি। বলো বান্দা, এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? এই যৌবনকালে তুমি হিসাব দিয়ে দাও। এই যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছো না দুনিয়ার কাজে ব্যয় করেছো? এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দাও। শুধু তাই নাই, এরপরে আল্লাহ তাআলা আবার বলবেন, হে বান্দা, এর একটা হিসাব দাও যে তুমি যে দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি, তোমার রিজিক আমি লিখে দিয়েছি, তুমি চেষ্টা করেছো, রিজিক তালাশ করেছো, এই রিজিক তালাশ করতে যায় তুমি যে কোন পথে টাকাগুলা ইনকাম করেছো, হালাল পথে ইনকাম করেছো না হারাম পথে ইনকাম করেছো, কাউকে 2 নম্বরি করে ইনকাম করেছো নাকি নিজের কষ্টের বিনিময়ে ইনকাম করেছো, কাউকে ধোঁকাবাজি করে ইনকাম করেছো নাকি নিজের কষ্টের বিনিময়ে ইনকাম করেছো, ওই টাকার হিসাব দাও।
এরপরে শুধু তাই নাই, 4 নম্বরে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি যে টাকাগুলা ইনকাম করেছো এবার হিসাব দাও, এই টাকাগুলা কোথায় ব্যয় করেছো, কোন পার্কে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে ব্যয় করেছো, এটার হিসাব দাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, এবার বলো তুমি ইসলাম সম্পর্কে যেটুকু জানছো, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যেটুকু জানছো, এতটুকু পরিমাণ তুমি আমল করেছো কিনা এটার হিসাব দাও। এই 5টা প্রশ্ন করবে আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা এক চুল পরিমাণও সামনে অগ্রসর হওয়ার কোনো শক্তি নেই। তাহলে পরিস্থিতিটা কিরকম হবে ভাই, একটু মনের ভিতরে নিয়ে যদি চিন্তা করেন, একবারে সহজ, পানির মতো। শুধু তাই না, কিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল যখন বলছেন যে কিয়ামতে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লজ্জার বিষয়, পুরুষ মহিলা সবাই উস্তর অবস্থা উঠবে, কাপড় ছাড়া অবস্থা উঠবে, উলঙ্গ অবস্থা উঠবে, এটা তো খুব লজ্জার বিষয়। আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, তুমি কি মনে করো কিয়ামতের ময়দানটা কি পরিস্থিতি হবে, তুমি কি ধারণা করতে পারো যে মানুষ এক দৃষ্টিতে আকাশের দিকে যে তাকায়া থাকবে, 1 সেকেন্ড তো দূরের কথা, সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের জন্য সে দৃষ্টি নিচের দিকে না, মানে সেই চার্জে থাকবে না, সেই সময়ে থাকবে না, সে হা করে তাকায় থাকবে আকাশের দিকে। এখন কেউ যদি উপরের দিকে তাকায় থাকে, তার পাশে মহিলা না পুরুষ, উস্তর না উলঙ্গ না কাপড় ছাড়া না কাপড় আলা, এটা সে কইতেই পারবে না, সে অনুভবে থাকবে না, এদিকে তার মনোযোগে থাকবে না, তার মনোযোগ থাকবে পরিস্থিতি এরকম ভয়াবহ হবে যে আল্লাহ কখন বিচারের কাজ শুরু করে, আল্লাহ কখন বিচার কার্যক্রম শুরু করে। তাহলে পরিস্থিতিটা কেরম হবে ভাই, অনেক কঠিন হবে। যে আল্লাহ তাআলা বলতেছেন, এরকম কঠিন হবে যে মানুষগুলো ফঙ্গ পাগলের মতন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা, এই দিন একটা লোককে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই দিন, এই অবস্থায়, এই পরিস্থিতি খারাপ অবস্থায়, যে মাথার মুঠুম হাত উপরে সূর্য উদিত হবে, এই অবস্থায় 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আরশের নিচে ছায়ার নিচে থাকার তৌফিক দান করবেন। আমিন। তার ভিতরে 1 শ্রেণীর লোক হলো যার দেলটা মসজিদের সাথে লটকানো থাকে। সুবহানাল্লাহ। যার দেলটা কিসের সাথে লটকানো থাকে ভাই? মসজিদ লটকানো থাকে। কিরকম লটকানো থাকে? মন তো কি এখানে খুললে তো রাখা যাবে না, বরং ফিকির থাকতে হবে যে আমি আমার কখন মসজিদে যাব, কখন আজান হইছে, কখন ওয়াক্ত হইছে, কখন মসজিদে যাব এবং কখন মসজিদে যায় মনটা শান্তি করব। আল্লাহ রাসূল বলতেছেন, মসজিদে আসা যাওয়া, কেউ যদি মসজিদে আসা যাওয়া করে, তোমরা তাকে মুমিন হিসেবে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। মসজিদে যারা আসা যাওয়া করে তাদেরকে কি হিসেবে সাক্ষী দাও? মুমিন। এখন বলেন, মসজিদে আসে না কারা? যারা মুমিন। আর যারা মসজিদে আসবে তাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি সাক্ষী দাও। যারা রাত্রে দিনে মসজিদে আসা যাওয়া করে তারা মুমিন। এখন বলেন, আমাদের সম্পর্ক কি মসজিদের সাথে না মোবাইলের সাথে? তাহলে কি অবস্থা হবে ভাই? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করানোর সময় এরকম কিছু লোককে পাঠায়া দিবে। আল্লাহ না করুক ওরকম যেটা আমাদের না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে যেটা আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাই, খাঁটি উম্মত ছাড়া কোনো ইয়া নাই। আজকে আমরা অনেক কথা বলি, নিজেকে গর্ব করি। আমার জ্ঞান যদি জিরো হয়, আমি সবার 100% যার জ্ঞান তার সাথে মানে তর্ক বিতর্ক জড়ায় যাই। এই মিয়া, আমি কি আপনার থেকে কম? আরে ভাই, এই কথাটা যদি বলতেন মিয়া আমলের ক্ষেত্রে, যে আমি কি আপনার থেকে কম? মুমিন আমি আমার দিলে সাক্ষী দেয়। তাহলে কি অবস্থা হবে বলেন? আপনি আমাদেরকে বলেন। আপনি আপনার নিয়ে কি ফিকির করেন, আমি আমাকে নিয়ে ফিকির করি। আরে সবাই নিয়ে ফিকির করেন না। মসজিদে আসলে ইনশাআল্লাহ সবাইকে ডাইকে আসতে পারবো না ইনশাআল্লাহ। ভাই মসজিদে আসছেন, আজকে কুরিয়াতে আসছেন, মসজিদে আইতে চান না, মসজিদে আসতে চান না। কেন চান না? সময় নাই। আপনি এখন মারা যান, আপনার সময় কই যাইবে ভাই বলেন? থেকুতে একটা লোক মারা গেছে, ওনার সাথে আমি প্রায় 5-6 বছর কাজ করছি। আসার শুরু থেকে ওনার সাথে কাজ করছি। মানে উনি যখন মারা গেছেন, আমার মানে অন্তরটা ভেঙে গেছে। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। এরকম পরিস্থিতি, এরকম কাছের লোক,
সেনাবাহিনী কাজ করে আইছে, হেভি শক্তি, লম্বা আমার থেকে অনেক বেশি, কিন্তু মারা গেছে একটা স্বাভাবিক তুচ্ছ বাইক দিয়ে আসা যাচ্ছে, পড়ে গেছে, শেষ। হাসপাতালে নেওয়ার লাগে নাই, জাগার ডেট। তার টার্গেট সে এবার চেয়ারম্যান ইলেকশন করবে, তার টার্গেট সে বিএনপি ক্ষমতা আসছে, চেয়ারম্যান ইজি হয়ে গেছে, বড় নেতা ছিলেন। এবং 5 তলা ফাউন্ডেশনের 4 তলা কমপ্লিট, 6 তলা ফাউন্ডেশনের প্লাট বাসা একটা কিনছে। এবার বলেন, আমি এই দৌড়ানটা দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ভাই উনি তো চলে গেছে, এইগুলা ভোগ করে কে? এক ফ্যামিলি আমাকে ফোন করেছে, এই কথাটা আমি কয়েক জায়গায় বলছি, মানে নিজের খুব ইয়া লাগে, ব্যথা লাগে যে ওয়ারিশ আপনি মৃত্যুবরণ করলে আপনাকে টার্গেট বাদ দিয়ে আগে টার্গেট করবে আপনার সম্পদ কোথায় আছে। ফোন করে বলতেছে যে পাসপোর্ট দেওয়ার জন্য। কিভাবে, কেন? ওনার যে বিবাহ হয়েছে, ওনার কাবিন হয় নাই, তো ওই কাবিন না হলে তো টাকা পাইবো না, বাংলাদেশ থেকেও না, এখান থেকেও না। এখন কিভাবে করবেন, সে তো মারা গেছে, ওইটা কেমনে জানি সাইন সুইন দিয়ে কারোর মাধ্যমে কাবিনামা বাইর করে আলাদা যায়। এখন বলেন, ফ্যামিলি মৃত্যুর কথা শুনে তার এই চিন্তা মাথায় আসছে, আপনার আমার ফ্যামিলি কি একই অবস্থা না ভাই? আজীবন আমরা ফ্যামিলি চিন্তা করে গেলাম, ফ্যামিলি আমার জন্য কি করলো? ফ্যামিলি আপনাকে মৌত পর্যন্ত পৌঁছাইবে, ফ্যামিলি আপনাকে মৌত পর্যন্ত পৌঁছাবে, এটা মনে রাখবেন। যে সদকা জারিয়ার ভিতরে 3টা আছে না, তার ভিতরে একটা হলো নেক সন্তান রেখে দেওয়া। আজকে তো আমাদের সন্তানকে আমরা মিডল স্কুলে পড়াইতেছি, ইংলিশ সম্পর্কে অবগত করাইতেছি, বিশ্বের সাথে তাল মিলিয়ে পড়াইতেছি। আর ভাই পড়ান, কোনো সমস্যা নাই। বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের বাবা মা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে, তাকায় দেখেন। এটা বর্তমান, ভবিষ্যতে তো আপনি মৃত্যুর পরে কি হয় এটা তো বুঝবেন। যেন নেক সন্তান হওয়ার সাথে সাথে আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা বিবাহ করছি, যারা করি নাই, যা বা করব, উভয় ইনশাল্লাহ একটা নিয়ত করেন যে সন্তানকে দ্বীনি এলেম শিক্ষা দিব ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সন্তানকে কি শিক্ষা দিব? আরে ভাই টাকা তো আপনি কামাই করছেন, টাকা আপনার অনেক দিয়েছে আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ যাতে আমার প্রত্যেকটা সন্তান, মেয়ে হোক ছেলে হোক, সবাইকে দ্বীন শিক্ষা দিব, দ্বীনের মুখী করব, যাতে কম পক্ষে কবর কাছে না যাইতে পারলো, নামাজের পরে যাতে একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং সন্তানদেরকে লগে নিয়ে দেশে যখন যাইবেন, বাপ মার কবর জিয়ারত করতে যাবেন, যাদের বাপ মা নাই, সন্তানকে লগে নিয়ে যাবেন। এখান থেকে সন্তান শিখবে যে আমার দাদার কবর জিয়ারত করলে আমার বাপে গেছে, এখন আমার বাপ মারা গেছে, আমার বাপের কবর জিয়ারত করতে আমি যাব। এই শিক্ষা দিবেন তাকে। এই জন্য দোস্ত বুজুর্গ, অনেক কথা বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। তো সন্তানকে দিন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আর যারা বিবাহ করেন নাই তাদের কাছে আরেকটা নসিহত, কমপক্ষে তাহাজ্জুদ করে দোয়া করেন। বর্তমান পরিস্থিতি, মহিলারা এরকম, বেয়াদিন হইলে আপনার জন্য দুনিয়াটা জাহান্নাম, আর দিনদার হইলে আপনার জন্য দুনিয়াটা জান্নাত। সুতরাং দোয়া করবেন যে আল্লাহ, আমি যাকে বিবাহ করব তার নাম তো আমার কাছে লিখিবদ্ধ হয়ে গেছে আপনার কাছে, আমি তাকে ঘুরে ফিরে বিয়ে করব। যে আমার স্ত্রী হবে, আল্লাহ তাকে নেককার, ফরেজগার, জামিলুন এবং কথার ভিতরে মার্জিত, কথার ভিতরে মধু লাগায়া দাও, যাতে তার কথা শুনে আমার হৃদয় গলে যায়। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? দোয়া এখনই করেন এবং তাহাজ্জুদ পরে দোয়া করেন। এরপরে যাদের স্ত্রীর সমস্যা আছে, কমপক্ষে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি, তাকে বুঝাবেন। আল্লাহ তাআলা বলেন, ভাই এদিকে মনোযোগ হই, একটু এদিকে মনোযোগ হই, কথা অন্যদিকে চলে গেলে আবার ভালো লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে কিয়ামতের ময়দানে তোমরা 3 জায়গায় আমাকে পাইবা। কয় জায়গায় ভাই? 3 জায়গায়। যেখানে তোমার আমলনামা হাতে দেওয়া হবে, সেখানেও তুমি আমাকে পাইবা। যেই দিন আমলনামা হাতে দেওয়া হবে, সেই দিন আমরা পরীক্ষা দিলে মনের ভিতরে তো একটা অনুভব আছে, আমি 20 নাম্বার অ্যানসার করছি, আমি কি পাস করার সম্ভাবনা থাকবে বলেন? কেউ যদি 50
50 মার্কে পরীক্ষা দেয়, তাহলে একটা ধারণা থাকে যে মোটামুটি একটা সিট হইলো 35-40 যাইবে টিল্লা টিল্লা, এটা ধারণা থাকে না? এন্ড কেউ যদি 20 মার্কে অ্যানসার করে, এ কি পাস করা সম্ভব বলেন? তাহলে এর অন্তরে ধারণা আছে না আমি জীবনে পাস করব না। আর যে 70-80 মার্কে পরীক্ষা অ্যানসার করে, সে তো ধারণা থাকে যে যায় কমপক্ষে ফার্স্ট নাম্বার আসবে, যায় কমপক্ষে কত নাম্বার আসবে। ঠিক সেম কাহিনীটাই কিয়ামতের ময়দানে হবে। এবং যাদের আমলনামা যখন দেওয়া শুরু হবে, এই সময় ভাই ভাগে চিনবে না, এটা আল্লাহ তাআলা বলতেছেন। ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। পরিস্থিতিটা কিরকম হলে এই অবস্থা হয়? বরং আত্মীয় স্বজন দেখলে সে ভাগবে, দৌড়াবে, পলায়ন করবে। ওই সময় যখন বান্দার আমল খারাপ যাদের, তারা বলতে থাকবে, আল্লাহ এই মুহূর্তে যদি আমার আমলনামাটা কাগজটা যদি হারায়া যেত, এই মুহূর্তে আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো, এই মুহূর্তে না আমার আমলনামাটা যদি প্রকাশ না করা হইতো, এরকম সে আফসোস করবে। শুধু তাই নাই, আমলনামা যার ডান হাতে দিবে, সে এরকম খুশির ঠেলা তার আত্মীয় স্বজনকে তালাশ করে 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 জিজ্ঞাসা করবে আর বলবে, দেখো আমার আমলনামা অনেক সুন্দর হয়েছে, দেখো আমার আমলনামা আমাকে আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছে, দেখো আমার আমলনামা অনেক সুন্দর হয়েছে, আমাকে পারমিশন দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ। এই জন্য নিজের আমলকে নিজে ধরে রাখেন, নিজের আমলকে নিজে ধরে রাখেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা একটু হালকা জিকির করব। জিকির সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারা, যখন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, তোমরা মজলিসে স্মরণ করো, তোমাদের থেকে উত্তম মজলিস আমি ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিকির করতে করতে কেউ যদি মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। একটু আগে যে আলোচনা করছেন ভাই, মৃত্যুর আগে মুহূর্তে কি বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাও যদি কেউ বলে যাইতে পারে, তো আল্লাহ তাআলা তার গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্তরে যখন জিকির থাকবে, আমাদের অন্তরে যখন ফিকির থাকবে, জিকির থাকবে, তো আমাদের দিল তরতাজা থাকবে। আপনি দেখেন, আমাদের জামাতে ময়লা হইলে কি দিয়া ধুই ভাই? সাবান দিয়া ধুই না? আমাদের টুপি ময়লা হইলে, গায়ে ময়লা হইলে সাবান দিয়া ধুই, বা বিভিন্ন বডি ওয়াশ বলেন, এগুলা দিয়ে আমরা ব্যবহার করি। ময়লা কাজ করি, ময়লা যখন গায়ে যায়, বিকেলে যখন গোসল করেন, ফ্রেশ হন, সব ময়লা দূর হয়ে যায় না ভাই? বিলকুল। অনুরূপ ভাবে অন্তরের ভিতরে যখন অন্তর যখন গুনাহ করতে করতে কালো হয়ে যায়, এই অন্তর পরিষ্কার করবে কি দিয়া? এই অন্তর পরিষ্কার করবে আল্লাহ তাআলার জিকির দিয়া। এই অন্তর পরিষ্কার করবে আল্লাহ তাআলার কাছে তওবা করে দ্বারা। এই অন্তর পরিষ্কার করবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার দ্বারা। আল্লাহ তাআলার কাছে যখন মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবেন, আল্লাহ তাআলা যখন জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিবে, আপনার অন্তরটা পরিষ্কার করে দিবে। এজন্য ভাই, আমরা এখন জিকির করব, সবাই কাছাকাছি আসি এবং সবাই মনোযোগ সহকারে শুনি এবং মনের আন্দাজ করে চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলাকে চিনার শক্তি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার শক্তি দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই অনুযায়ী আমাকে আমল করতে হবে, এই ফিকির আমাকে করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলার নাম আমাকে সারাক্ষণ জপতে হবে। যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন। আমি যখন আমার মনিবের কাছে দামি হয়ে যাব, তো মনিব আমাকে এমন দামি করে দিবেন যে পুরো মানুষ তার কাছে মাথা নত করতে বাধ্য করে দিবে। এজন্য আল্লাহ তাআলাকে সারাক্ষণ সর্ব অবস্থায় ফিকির করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমলের জন্য কিছু কিছু আমল, বেশিরভাগ আমলের জন্য নির্ধারিত টাইম সেট করা আছে। নামাজের জন্য টাইম সেট করা আছে না ভাই? জি। আপনি কি মাগরিবের টাইম যদি আপনি যোহরের সময় পড়েন, হইব নামাজ? হইব না।
জোহর ওয়াক্তের সময় জোহরের নামাজ পড়তে হবে। রমজানের জন্য, রোজার জন্য একটা রমজান মাস শর্ত করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখবা, দিনের বেলা খাইতে পারবা না এবং সহবাস করতে পারবা না। অনুরূপভাবে কিছু কিছু, বেশিরভাগ যাকাতের জন্য শর্ত দিয়েছেন। আপনার যখন মাল হবে তখন 1 বছর পরে যাকাত দিবেন। হজের জন্য শর্ত দিয়েছেন, যখন আপনার সম্পদ হবে তখন আপনি এই কোরবানে আপনি হজ করবেন। এরকম কিছু জিনিস শর্ত আছে, কিন্তু জিকির আল্লাহ তাআলা এরকম কোনো শর্ত দেন নাই, এবং জিকির আল্লাহ তাআলা এরকম কোনো নির্ধারিত করে দেন নাই যে এতবার এই ফরজ সেই ফরজ। জিকির যত করতে পারেন, যে অবস্থা করতে পারেন, উযু অবস্থাও করা যায়, উযু ছাড়া অবস্থা করা যায়, কাজ অবস্থাও করা যায়, কাজ ছাড়া অবস্থা করা যায়, হাঁটিও করা যায়, বসেও করা যায়, হাঁটা চলা অবস্থা করা যায়, ঘুমানোর আগেও করা যায়। এজন্যই আমরা যখন কাজ করব তখন আমরা মনের ভিতরে ফিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করব। পারবেন ইনশাআল্লাহ? আমরা সবাই অন্তর খুলে আল্লাহ তাআলা জিকির করি, লা